গাইস এই যে 100 টাকা 100 টাকা হবে, এই যে 100 টাকা, এই যে 10 টাকা নিয়ে এলাম। হে গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা যাইতেছি ঐতিহ্যবাহী প্রায় 40-50 বছর আগের মেলা, আর বিশাল মেলা। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, শরীয়তপুর জেলায় এত বড় মেলা হয়। অনেকেই হয়তো জানেন না যে মনা পাগলার মেলা হয় শরীয়তপুর জেলায় এত বড়। তো এই মেলাটা আমরা যাইতেছি, যাওয়ার সময় আপনাদের যা পুরো ভিডিওটা দেখাবো যে আমরা কি করতেছি, কি কি ওই জায়গায় পাওয়া যায় না পাওয়া যায় সবকিছু। আর ভিডিওটা দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। মেলা যাইতেছি আমরা 3 জন, আর একজন 4 জনে মিলে যাইতেছি। এই যাইতেছে রবিউল, হালদিয়া দে, এই যে জাভেদ, আর আছে আমি। যাইতেছি প্রায় 40 থেকে 50 মিনিটের মতো লাগবো যাইতে। এই যে একজন, এই যে একজন, এই যে চালায় এসে এখানে প্রায় 5 মিনিট ধরে বসে রয়েছি, আর একজনের জন্য ওয়েট করতেছি। ভাই একটা বিষয় কি, একটা প্যারা খাইতেছি। আমরা অনেক দূরে আইসা পড়ছি, আইসা পড়ার পরে আমরা এই রাস্তায় আইসা দেরি করতেছি, আরেকজন আমাদের সাথে যাইবো, তার জন্য ওয়েট করতেছি। প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, আসছে না। মাথা মুথা পুরো গরম হয়ে গেছে গা, যার জন্য আমরা ওয়েট করতেছি। সে অবশেষে এই যে আসছে। অনেকটা পথ যাওয়ার পরে আমরা একটা ছোট্ট একটা বাজারে থামলাম। ওখানে যে আমরা কিছু ফলমূল এবং নিত্য প্রয়োজনীয় সকল কিছু কিনে নিলাম, কারণ আমরা শুধু মেলায় যেতেছি না, আমাদের আপুদের বাসায় আমরা বেড়াতে যেতেছি। আর বেড়াতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সকল কিছু ওখান থেকে কিনে নিলাম। সকল কিছু কেনার পরে আবার আমাদের গন্তব্যের জন্য আমরা রওনা দিয়ে দিলাম। আর বাসায় ভিড় লাগবে। আরেকটা গেট যাইতেছি, 5 মিনিট পরে আরেকটা গেট যাইতেছি। এই যে গেট, এই যে 35 বছর যা বলছিল মামাই ঠিক। সো গাইস আমরা অবশেষে এসে পড়লাম সেই মেলায়। আর দেখতেই তো পারতেছেন কত মানুষ, আর মানুষের ভিড়ে আমরা হাঁটতেই পারতেছি না। আমরা যখন রওনা দিয়েছিলাম তখন দিন ছিল, আর আমাদের এখানে আস্তে আস্তে পৌঁছতে পুরো রাত্র হয়ে গেছে। আর আমরা অনেকটাই দুর্বল হয়ে গেছিলাম গাড়ি চালাইতে চালাইতে, তাই আমরা অনেকটা রেস্ট নিয়ে তারপরে এখানে মেলায় আসলাম ঘুরতে। মেলায় এসে হাঁটতে হাঁটতে আমাদের পাও ব্যথা হয়ে যেতেছে। ওই দিক দিয়ে এই শীতের রাতে আমাদের গলা শুকিয়ে যেতেছে, তারপরও দোকান শেষ হইতেছে না। এত দোকান আর দোকান আমি কখনোই দেখি না। আর এটাই হচ্ছে মন্নান পাগলার মাজার। এই মন্নান পাগলার জন্য বা এই মাজারের জন্য এখানে মেলা হয়। আর আপনারা আমার পিছনে খেয়াল করলে দেখবেন মোমবাতি জ্বালানো এবং অনেক বড় বড় সাধুরা এখানে বসে আছে, এবং মন্নান পাগলার অনুসারীরাও এখানে বসে আছে। মাজার সম্পর্কে আপনার মতামত আপনি জানিয়ে দেবেন। মাজার কি ভণ্ড নাকি এটা কি ভুল নাকি সঠিক, সেটা আপনি জানিয়ে দেবেন। আর আমি যদি বলতে চাই, অবশ্যই মাজার ভণ্ড, কারণ মাজারে যে মানুষ সেজদা করে, আর আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা জায়েজ নাই, সেটা আমরা মুসলমানরা অনেকেই জানি আর অনেকেই জানি না। অনেকেই বলতে পারেন, ভাই মাজারে যাওয়া যদি হারাম হয় তাহলে আপনি গেছেন কেন? আমি আগেও বলছি বা এখনও বলতেছি, আমি মাজারে যাইনি বা মাজারে আমি কখনোই পছন্দ করি না। আর যারা যাবেন আমি তাদেরকেও নিষেধ করব, কখনোই মাজারে যাবেন না। আমি শুধু গিয়েছি মেলায়, মেলা যাওয়া জানি গুনাহ, তারপরও শুধু আমি কিছু কেনাকাটা করার জন্য আর খেতে গেছি, খেয়ে সাথে সাথে আমি ওখান থেকে চলে আসছি। অনেকটা হাঁটাহাঁটির পরে এইগুলো আমার সামনে পড়ে গেল, আর এগুলো দেখে আমি না খেয়ে আসতে পারলাম না। আর আচার কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেয়েরা তো অবশ্যই অনেক আচার পছন্দ করেন, সেটা আমরা ভালো করেই জানি ছেলেরা। এখানে এসে আমরা অনেকগুলো মিষ্টি দেখলাম, আর মিষ্টিগুলো অনেক সুস্বাদু ছিল। ভাই মেলার ভিতরে যতটা ঢুকতেছি ততটাই আমি দেখতেছি জ্যাম, আর এত মানুষ কোথা থেকে আসে আমি জানি না। কিন্তু একটা ওয়াজ মাহফিলেও এত মানুষ আসে না, মেলায় যতটা মানুষ আসে। এখানে এসে দেখি একটা আঙ্কেল ঝালমুড়ি বানাইতেছে, আর ঝালমুড়ি হচ্ছে আমার প্রিয় খাবার, তাই আমি এখানে ঝালমুড়ি অর্ডার দিলাম 4টা। কিন্তু আঙ্কেলের ঝালমুড়ি একদম পচা ছিল, ভালো ছিল না। আমার পুরো টাকাটাই লস হয়ে গেল। রাত্রেবেলা আমাদের হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছিলো, তাই পুরো মেলাটা দেখতে পারিনি। তাই সকালে আবার চলে আসলাম মেলা দেখতে। আর এখানে এসে আমি রবিউলকে 1000 টাকার একটা চ্যালেঞ্জ দিলাম, কিন্তু ওই 1000 টাকার চ্যালেঞ্জটি কমপ্লিট না করতে পেরে ওর মনটা খুবই খারাপ, আর আফসোস করতেছে, আরে 1000 টাকা নিতে পারলাম না। অন্যদিকে যাই দেখি কোনো দোকান নাই, সকল দোকান চলে গেছে। মেলায় আজকে পুরাই শেষ, পুরো শেষ হয়ে গেছে। এটা পুরো একটা গ্রামীণ মেলা, পুরো দেখা পুরা চকের ভিতরে একটা মেলা, কিন্তু মানুষ আর মানুষ, মানুষের মানুষ। কিন্তু ওরা দুইটাই খালি টাহাটি নষ্ট করছে। একজনে 4টার ভিতরে 4টা একটাও ফুটাইতে নেই, কিন্তু আমি 10টার ভিতরে 10টা ফুটাইছি। মোটামুটি সব ভাঙ্গা লাগছে। এবার গাটি বস্তা গোল করে যাইতেছে এক একজন এক একখানে।
এই যে মেলারি হ্যাঁ দিতেছি না রাতের বেলা ভিডিওটা ভালো হয় না দিন বেলা আমরা গুলো কষ্ট করে ভিডিওটা করতেছি আর ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এই জায়গায় কোনো পোলা ভাইয়ের কিচ্ছু নেই আমি একটা ব্যাগ কিনতাম যদি ব্যাগ পাইতাম গার্লফ্রেন্ড ম্যাটেরিয়াল এটা হচ্ছিল মাঝার কি হযরত শাহ সুফি পাগল মান্নান শাহের মেলা কাকে ভিডিও করতে দেন না আমাকে গাইস এটার জন্য মেলা আর এইদিকে কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে মানুষ 1000 টাকা দিয়ে দেয় আমি 1000 টাকা আমি তো জীবনে দিন না যে এটা একদম বুয়া কিন্তু এটা দেখা হয়েছে ভিতরে এই যে ভিতরে এইটা যায় না না যাইব না স্যার থাক বাদ দি সাধু দিয়া পুরো ভরা ছিল আর আশা এদিকে দেয় আর যারা দূর দূরান্ত থেকে এই মেলায় মানুষ আয় আর ওই যে এই জায়গায় থাকে মোটামুটি এই জায়গায় থাকে তারপরে এলো এদের খাবারের বোর্ডিং এটা দেখা ভিডিওটা আর এই জায়গায় এলো খিচুড়ি রান্না হয় খিচুড়ি তো দিমই না কিন্তু ওই জায়গায় তুমি 10 টাকা নিয়ে আসো চালাইছিলাম গাইস আবার যায় 10 টাকা নিয়ে মন থেকে আমি দিয়েছিলাম না ওই জায়গায় টাকা দিতে আর লই আমি এই যে গাইস এই যে 100 টাকা আসেন এই পিছি সরে তো এখানে 100 টাকা দান হবে এই যে 100 টাকা এই 10 টাকা নিয়ে এলাম এই 10 টাকা এই 100 টাকা দিছি আর 100 টাকায় 110 টাকা হয়ে গেছে সো গাইস ভিডিওটা কিরকম লাগলো আর মেলা কিরকম দেখাইলাম অবশ্যই জানাবেন ভিডিওটা এখানে শেষ করতেছি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিন